কমলাপুরের শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে ক্ষোভ ঝাড়লেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন স্টেডিয়ামের প্রশাসক। গ্যালারির অংশে থাকা অটোরিকশা সহ সব ধরনের দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশনা দিয়েছেন তিনি। দ্রুত সমস্যা সমাধানে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রতিনিধি দল পাঠানোর কথাও জানান প্রতিমন্ত্রী। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। প্রায় 2 মাস আগে এই স্টেডিয়াম পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করে গিয়েছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দিয়েছিলেন কিছু নির্দেশনা, কিন্তু 2 মাস পর পরিবর্তন হয়নি কোনো কিছুর, বরং ঘটেছে অবনতি। আমাদের ফেডারেশন রয়েছে, বিভিন্ন অনেকেই জায়গা পায় না, এখানে ছোট ছোট করে রুম দিব, ওরা স্পোর্টস রিলেটেড এখানে কার্যক্রম হবে। স্টেডিয়ামের ভেতর খেলোয়াড়ের টেন্টে নেই বিদ্যুৎ, অথচ বাইরের অটোরিকশা কারখানায় বাতি জ্বলছে, ঘুরছে পাখা। খেলোয়াড় ড্রেসিং রুমে সিঁড়ির সাথে ময়লার ভাগাড় দেখে অবাক প্রতিমন্ত্রী। ফুটবলারদের লিভিং রুম অন্ধকার। এটার অবস্থা দেখেন। ডোপ টেস্ট রুম কিংবা রিজার্ভ রুম হয়ে গেছে গোডাউন। এসব দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী নিলেন কঠিন সব সিদ্ধান্ত। স্পোর্টস রিলেটেড হয়তোবা দোকানের জন্য ভাড়া দেওয়া হয়েছে বা বরাদ্দ দেওয়া হয়েছে, বাট সেখানে আসলে স্পোর্টস রিলেটেড কোনো কিছু নেই। সেখানে অটোরিকশার ব্যবসা চলছে এবং সেটা সঠিকভাবে চলছে না। এবং যে আমাদের এই স্টেডিয়াম এলাকার যতগুলো দোকান রয়েছে সেগুলো সকল চুক্তি আমরা বাতিল করে কমলাপুর স্টেডিয়ামের যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সমস্যা সমাধানে 2-1 দিনের মধ্যেই আসবে এনএসসির প্রতিনিধি দল। ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন সব অ্যাকশনে অবস্থার পরিবর্তন হয় কিনা তাই এখন দেখার বিষয়। এটার সাথে যেটা আছে ওরা হলো মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।